गुड मर्निंग फ्रेंड्स क्रिएटिव सौमिता থেকে আমি সৌমিতা আবার চলে এসেছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমার রান্না হচ্ছে চিলি চিকেন। আগের দিনের মতো যে রেসিপিটা আমি নিজের মতো করে বানিয়েছি, আশা করি সকলের খুব ভালো লেগেছে তরকাটা। তো এই চিলি চিকেনটাও আমি একদমই আমার নিজের মতো করে রান্না করেছি। তো চলুন দেখি কিভাবে রান্না করছি। তো এবার আমি চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কিউব করে কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা, কুচি আদা, কুচি রসুন, কুচি করে লঙ্কা। আর আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব ভাজার জন্য। তো নিয়ে নেব হচ্ছে একটু রসুন, সামান্য আদা বাটা, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, সস। ময়দা অল্প আর অল্প অ্যারারুট, একটা ডিম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আমি এবার মাংসগুলোকে ভেজে নেব। এবার আমি চিকেনটা এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ আমি উল্টে নেব। আমি এখানে 3 রকমের সস গুলিয়ে নিয়েছি, সরি 4 রকমের সস গুলিয়ে নিয়েছি। আমি কি কি সস নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি চিংসের গ্রিন চিলি সস অল্প একটু নিয়েছি, আর মাদার্সের সোয়া সস নিয়েছি, আর এলিমেকের আমি রেড চিলি সস নিয়েছি, আর কিষানের আমি টমেটো সস নিয়েছি। এই 4 রকমের সস নিয়ে আমি একটা বানিয়ে নিয়েছি। আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো শুধু শুধু বড়া খেতেও বেশ ভালো লাগে, চিকেন পাকোড়ার মতো করে। এবার আমি চিলি চিকেনের ঝোলটা বানিয়ে নেব। এবার আমি দিয়ে নিচ্ছি একটু রসুন কুচি, সামান্য আদা কুচি। এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব আগে। এরপর আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা কুচি, আর দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ আর কিউব করে কাটা ক্যাপসিকাম। এটাকে আমি ভালো করে এবার একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে পুরো এটা ভাজা ভাজা না হয়, সামান্য একটুখানি কাঁচা কাঁচা থাকলে এগুলো খেতে ভালো লাগে। আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব কমভাবে আমি ভেজে নিয়েছি, একদম যা পুরো ফ্রাই হয়নি, একদম অল্প ফ্রাই করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে ওই 4 রকমের সসটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেব। আমার জল দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াটা ছেড়ে দেব মাংসের।
মাংসের পকোড়াটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি অ্যারারুট গোলা জল দিয়ে নেব। সামান্য একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি এবার অ্যারারুট গোলা জলটা দিয়ে নেব। আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি অ্যারারুট গোলা জলটা দিয়ে নিলাম। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু সামান্য পরিমাণে ফুটতে দেব। এবার আমি একটু চিনি দিয়ে নিলাম। তো আমার চিলি চিকেন রান্নাটা হয়ে গেছে, তো আমি সার্ভ করে নিয়েছি। তো আশা করি এটা আপনাদের আগের দিনের মতো ভালো লেগেছে। তো জানাবেন আমাকে কমেন্টে যে এই আমার চিলি চিকেনটা কেমন লেগেছে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই, নমস্কার।